ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল মায়ানমারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৯। অন্যদিকে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আজ রাত ৯টা বেজে ৩৪ মিনিটের সময় মায়ানমারের আকিয়াব শহরের কাছে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে। এ ভূমিকম্পটি কক্সবাজার শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে ২০০ কিলোমিটার কম দূরত্বে হয়েছে। এ কারণে বাংলাদেশে অনেক ভারী ভূকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এই ভূমিকম্পটি ব্যাপক আকারে অনুভূত হয়েছে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এর আগে ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা মৃদু শ্রেণীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ। এদিকে ঘন ঘন এরকম মৃদু ভূমিকম্প হওয়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। তারা মনে করছেন এই সমস্ত ছোট ছোট ভূমিকম্পের কারণে ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এর আগেও হঠাৎ করেই কিছুদিন আগে বাংলাদেশে বড় ধরনের একটি ভূমিকম্প হয়েছিল, যেখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে।